কিছু হবে না বলতে বলতে ভরাট করে ঢুকিয়ে দিল, এর মানে কি বলতো? ভাদ্র মাসে কুত্তা খেপে। এই জন্য ছোড়ে বাচ্চা তুই সিঙ্গেল। যতই করুক হামলা, জিতবে এবার বাংলা। জয় শ্রীরাম। आज ही बदल लिया साला। रुको जरा। জয় ইতিহাস, জয় ভূগোল, জয় বিজ্ঞান। बैंक ऑफ बड़ौदा में खातू खुलवायो। আচ্ছা আপনি কারে দিবেন? কেন আমি আমার স্বামীকে দেব? তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম ডেঞ্জারাস লেভেলের। ভোটের আগে এমন অস্থির কাণ্ড হচ্ছে যেটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আজ দেখা যাবে কারা বেশি অস্থির, দিদির ভক্তরা নাকি দাদার ভক্তরা। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখলে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। পাড়ায় পাড়ায় বলে দাও, বিজেপির মুখে মুতে দাও। तो रुको जरा, सबर करो। পাড়ায় পাড়ায় বলে দাও, এই ফেদা চুদির মুখে কুত্তার বাড়া দাও। ভোটের আগে যা হচ্ছে সেটা দেখলে আপনি বিশ্বাসই করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে আসল মজাটাই মিস করবেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থাকা এমন নেতাই আমাদের চাই। বেন্দুদা, তোমার এই গামছার দিব্যি করে বলছি, তুমি ভোটে জিতে আসবে, আমি তোমায় বিয়ে করব। এই গামছার দিব্যি করে বলছি, ভোটে যদি জিততে পারো তাহলে দেখবে দিলীপ ঘোষের মতন আমি তোমায় বিয়ে করে নেবো। আমাকে জেতাবেন তো? মদ খেয়ে আন্দোলন করলে যা হয়। বিজেপি সরকার, বিজেপি। দাদি তো ভাই পুরোই রক। বর্তমানে আমাদের রাজ্যের সরকার প্রায় 12 রকমের ভাতা দিচ্ছে, কি বলবেন? সরকারকে আমি এটাই বলবো যে আমাদের রাজ্যের নাম 12 ভাতারি দিয়ে দেওয়া হয়। দিদি গো দিদি তোমায় চাই না, দিদি গো দিদি তোমায় চাই না। আপনাকে তো আমি কোনোদিন বিধানসভায় দেখিনি। আপনি কিসের মন্ত্রী? আমি বলার মুখ। কোন হরিদাস পাল? অভিমন্যু নয়, বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত কোখরো, এক ছোবলে ছবি। কোকড়ো কামড়ে দেয় গেল। ये सब क्या देखना पड़ा? এমন একদিন ছিল সেদিন একটা বিড়ি দিনে 3 বার টানতো। আপনার লাইফ হিস্ট্রিটাও আমার পড়া আছে। আপনার বাবা তো রণদেব পালের ওই ধুতি পাঞ্জাবি ইস্ত্রি করতো না? আর আপনি ওনার হাওয়ালার বিজনেসটা সামলাতেন। বুদ্ধিমান ছেলে, খুব বুদ্ধিমান ছেলে। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? কাকা যখন 2 প্যাক বাংলা খেয়ে ঝান্ডা লাগাতে যায়। বিজেপি টিএমসি ঝান্ডা নাগা হয়ে গেল। ঝান্ডা হয়ে গেল, নাগা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, টিএমসি ঝান্ডা নাগা হয়ে গেল। জয় শ্রীরাম। না জিন্দাবাদ। পাবলিকও ভাই আজকাল খুব শিয়ানা হয়ে গেছে। लक्ष्मी भंडार के पैसे मिलते हैं? मिलता है। हाँ, तो ममता दीदी को जिताओगे? नहीं क्यों? नहीं जिताऊंगे, কেননা পয়সা নিব কিন্তু ভোট দেব মোদি জি। पूरा देश कह रहा है अब की बार लवड़ा का सरकार है, फिर एक बार लवड़ा का सरकार। আর বস, তোমাদের মধ্যে থেকে যদি কেউ ভোটে দাঁড়াতে চাও, ভোটে দাঁড়ানোর জন্য কি কি করতে হয় নিয়ম কানুনগুলো জেনে নাও।
जब बेइज्जती है। যুবসাথীর টাকা না ঢোকা ভাইরা গ্রামের হট ড্যান্স দেখে যখন বাড়িতে ফেরে, দিদি নাকি? ও দিদি, আমরা তো যুবসাথীর টাকা পাইনি। দিদি তুমি কোথায় যাচ্ছ? দিদি দে না দিদি। এই বাবা, দিদি। ও দিদি, যুবসাথী দাও। কেউ চাই মোদিকে, কেউ চাই দিদিকে, আমি কিন্তু শুধু তোমাকেই চাই। দেখো ঠাকুমা কি বললো মমতা দিদিকে। গতকাল প্রধানমন্ত্রী আপনার নাতির দোকান থেকে ঝালমুড়ি খেয়েছে, কি বলবেন? প্রধানমন্ত্রী টাকা দিয়ে কিনে খেয়েছে, যদি দিদি আসতো তাহলে টাকা তো দূরের কথা, 2 প্যাকেট মুড়ি উধাও হয়ে যেত। টাকা নেবো, জুরা ফুলে ভোট দেবো, পদ্ম ফুলে, গাড়ি চালু হয়ে গেছে। দাদু তো ভাই পুরোই রক। जब बेइज्जती है। क्या बोले मोदी जी? मोदी जी को कौन देखता है? देखे हम लोग हेलीकॉप्टर देखे। মুখ খুললেই ভাই বিনোদন। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই, আমরা ধ্বংস চাই না, আমরা সৃষ্টি চাই, আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। চোরের ওপর বাটপারি, তারই একটি নমুনা। মোদি না মমতা? আমার কোনটা নিয়ে, আমার ভোট নেই তো। ভোট নাই, ভোট দাও না। ভোটার নাই তোমাকে তো তাহলে বাংলাদেশ নিয়ে চলে যাবে। বাংলাদেশ না, আমি আফগানিস্তানে। দিদি কি বলে এটা? ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না। এই জোড়া ফুলকে দেবেন, সরি, মানে বিজেপি চিহ্ন দেবেন না। এটা আমি উইথড্র করছি, এটাকে আমি ডিলিট করতে বলছি। গ্যাজাখোর মানুষ যখন মিছিলে যায়, হিন্দু হিন্দু হিন্দু। আর নেই দরকার কেন্দ্রীয় বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই। रुको जरा, सबर करो। 17 বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন, আর দেবেন না। বসুন, এসব আমি জানি। মন্ত্রীর চেয়ারে বসে আছে বলেই আজ এখানে ওখানে আগুন জ্বলছে। তু কোন হ্যায়? হাটা কেষ্ট কি বলে? উনি, তারপর ঝাঁকুনি, পরের তার বললাম। মহা মুশকিল ভাই। কাকা এইভাবে সবার সামনে সত্যি কথাটা বলে দিল। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না। অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জি তোমার কে হয়? ভাই তুমি জানো না? না, আমার তো ভাবি হয়। দিদির মুড যখন তুঙ্গে থাকে, নরেন্দ্র মোদী না অমিত শাহ? কেউ না, কেউ না, কেউ না। অভিনেতা সম প্রচারে গিয়ে দেখলো তার জন্য চেটে চেটে খাওয়ার একটা জিনিস নিয়ে এসেছে। আমি একদম হললিক্স নেই। সত্যি প্যান্ডেলম্যানদের নিয়ে আর পারা গেল না। মানুষ আছে, আপনারা আছেন। আরে হাটা কেষ্টর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না। তুমি একটা মূর্খ, তুমি একটা গন্ডগোল। করবো এখানে, লাশ পড়বে শ্মশান। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বিজেপি এলো দেশে, সবার সবকিছু কেড়ে নিল, বাঁচবো মোরা কিসে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
এটা হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গলের শিক্ষা। স্কুল আজকে থেকে বন্ধ থাকবে, কোনো স্কুল খুলবে না। মাস্টারমশাই এবিসিডি কেন কখো পারে না, দুটো মাস্টার আছে, একটা ম্যাডাম আছে, কেউ পারে না, কখো পারে না। এরা বলে দেখা আমাকে, শোনা কখনে আমি শুনতে যাই। 1 থেকে 100 পর্যন্ত ইংলিশে আমাদেরকে শুনে দিই। ইংলিশ আমাদের হেডমাস্টার যদি না পড়ে শোনায়, আজকে থেকে স্কুল বন্ধ থাকবে। হ্যাঁ ये क्या हो गया, ये क्या सुन रहा हूं मैं। 1100 কোটি টাকার অদৃশ্য ব্রিজ, ভাই এই প্রথম শুনলাম। মনে রাখবেন, আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। কি করেন আপনি? আমাদের দোকান আছে একটা, বাস ওই দোকানে রোজ যাওয়া আসা করতে হয় এখানে আমাদের। কোথাকার বাসিন্দা? আমাদের কান্নার। কালনার বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তো ব্রিজ হচ্ছে। হ্যাঁ, এখন মোটামুটি 6-7 বছর আগে শুনেছিলাম যে ব্রিজ হবে, তো দেখতে পাচ্ছি মনে হয়েছে, কিন্তু অদৃশ্যমান তো কেউ দেখতে পাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওর পার্ট 2 চাইলে কমেন্টে লিখবেন পার্ট 2, তবে আমরা নিয়ে হাজির হব এই ভিডিওর পার্ট 2। তো চলো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে অস্থির লেভেলের এক নতুন ভিডিওর সাথে।